উপস্থিত আছেন শিলিগুড়ির মাননীয় মেয়র প্রমতি দত্ত, শিলিগুড়ির বিধায়ক আমাদের সকলের ডক্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, মহকুমা পরিষদের প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় উড়িষ্যা, অন্যান্য গুণীজন, সুধী নাগরিক, এই এলাকা পল্লীবাসীবৃন্দ, আমার বন্ধু সহকর্মীর সাথে প্রথমে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দিত করি পিএস ক্লাবের যারা উদ্যোক্তা, যারা কর্মকর্তা, সদস্য বন্ধুদের, যে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এমন একটি শুভ মুহূর্তে যে অনুষ্ঠানটিতে থাকতে পারলে সত্যি খুব ভালো লাগে। প্রত্যেক বছর আপনাদের আমন্ত্রণে উপস্থিত থাকতে পারি, ভালো লাগে এই কারণে যে উত্তরবঙ্গের যতগুলো বড় মাপের পুজো হয় আমার বিচারে অবশ্যই টিএস ক্লাবের এই পুজো উত্তরবঙ্গের অন্যতম সেরা পুজো হিসেবে প্রত্যেকবার প্রতিষ্ঠা লাভ করে। সম্মান দুঃখ হয় এইবারের পুজো দুটোতে আমরা কিভাবে কাটালাম আশঙ্কার মধ্যে। দুর্গা পুজোর কিছুদিন আগে ভয়াবহ ভূমিকম্পে প্রচুর মানুষ হতাহত হন আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিমে, শিলিগুড়িতেও, এবং গত 4 দিন আগে বিনিয়োগবাড়িতে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রায় 33 জন মানুষ, শতাধিক মানুষ, 33 জন মানুষ নিহত হয়েছে। প্রায় শতাধিক মানুষ তারা হাসপাতালে আছেন। তাদের ওই দৃশ্য গত 4 দিন ধরে দেখার পর আমাদের আজকে একটাই কথা মনে পড়ে যে সকলেই মায়ের কাছে এই প্রার্থনা করি যে আমাদের জীবনে যেন আর ভূমিকম্পের মতো দুঃসহ বিভীষিকার জীবন আর কখনো না আসে, বিজনবাড়ির মতো দুর্ঘটনা যেন আর না ঘটে। কারণ সেদিনের ওই দৃশ্যের কথা যখন মনে পড়ে তখন ভাবি যে এই উৎসব আর ফিরে আসবে কিনা, এই উৎসবে আমরা সামিল হতে পারবো কিনা। কিন্তু মায়ের আশীর্বাদে আমরা সত্যি সুস্থ আছি, আমরা আনন্দে উৎসবে সামিল হওয়ার সুযোগ পাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে খুব বেশি বক্তব্য রাখার অবকাশ নেই এই কারণে, কারণ রুদ্রদা যে কথাটা বললেন যে সত্যি এটা মণ্ডপ না বাড়ি। আমিও শুরুতে অবাক হয়ে গেছি যে এবার পিএস ক্লাবের নতুনত্বটা কি থাকবে। গতবার এসে দেখলাম যে মার্বেল পাথরের একটা বাড়ি, রুদ্রদা দেখেছেন কিনা জানি না, এটা অদ্ভুত, মানে রুচিবোধের পরিচয়ে যেটা পিএস ক্লাব প্রত্যেকবার দেন। আমি অনুরোধ করব আপনাদের কাছে যে সারা বছর যেমন আপনারা সেবামূলক কাজের মধ্যে নিজেদেরকে যুক্ত রাখেন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সাহায্য করেন, এবারও করছেন। আমার ইচ্ছা সারা বছর আপনারা চালিয়ে যাবেন, আমার শুভেচ্ছা থাকবে। পাশাপাশি পিএস ক্লাবের যারা সদস্যা, কর্মকর্তারা, তারাও অক্লান্ত পরিশ্রম করে এই পুজো মণ্ডপকে দাঁড় করাতে হয় মানুষকে আনন্দ দেওয়ার জন্য। কারণ আপনাদের প্রচেষ্টা না থাকলে আমরা আনন্দ উপভোগ করার কোনো জায়গা পেতাম না। এর পেছনে আপনাদের অবদানকে অস্বীকার করা যায় না। তাই আরেকবার আপনাদের সবাইকে এবং এই অঞ্চলের সমস্ত সুধী নাগরিককে দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।